নমস্কার বন্ধুরা, টেস্টি টেম্পটেশন বাই চৈতালির চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি অনুষ্ঠান বাড়ির মতন ঝুরঝুরে আলু ভাজার একটি রেসিপি, যেটা কিনা খুব কম সময়ে তৈরি করা যায় এবং খুব মুচমুচে হয়, সহজেই কিন্তু নরম হয়ে যাবে না। তাহলে চলুন আমার এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি কয়েকটা আলু। এবার আলুগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবার প্রথমেই আগে আলুর থেকে খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আমি একটা কাটার নিয়ে নিয়েছি, কাটারটা দিয়ে এইভাবে আলুর খোসাগুলোকে প্রথমে ছাড়িয়ে নিচ্ছি। সবকটা আলুর খোসা আমার এখানে ছাড়ানো কমপ্লিট। এবার আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে নিয়ে নিয়েছি কিছুটা ঠান্ডা জল। এবার একটা এরকম গ্রেটার নিয়েছি, আলুটাকে প্রথমে এইভাবে গ্রেট করে নেব। এইভাবে গ্রেট করলে আলুটা খুব পাতলা পাতলা টুকরো হয়, আর হাতে করে করলে এতটাও পাতলা আসবে না। এতে করে ভাজলে পরে আলুটা একটু মুচমুচে বেশি হবে। সমস্ত আলুগুলোকেই প্রথমে আমি এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। এখানে সমস্ত আলুগুলোই আমার গ্রেটার দিয়ে গ্রেট করা হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণ ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার এই জলটা ছেঁকে ভালো করে পরিষ্কার করে নেব। এখানে একটা ঝুড়িতে আমি আলুটাকে এইভাবে জল ঝরানোর জন্য দিয়ে দিলাম। কিছুক্ষণ এই ঝুড়িতে রেখে যতটা জল ঝরে গেছে, তারপর আমি একটা এইভাবে আর্ট পেপারের মধ্যে দিয়ে এভাবে ছড়িয়ে দিয়েছি। এতে করে এক্সট্রা যে জলটা আলুর মধ্যে এখনো আছে সেটাও এই পেপারটা টেনে নেবে। 15 থেকে 30 মিনিট পর এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সাদা তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে এলে এবার অল্প অল্প করে গ্রেট করে রাখা আলুটা দেব, আর এইভাবে নেড়ে চেড়ে খুব লাল লাল করে মুচমুচো করে ভেজে তুলে নেব। আমি এখানে কিছুটা পরিমাণে গ্রেট করে রাখা আলু দিয়ে দিয়েছি। এইভাবে ক্রমাগত নাড়িয়ে নাড়িয়ে খুব লাল লাল করে আলুটাকে আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে নেব। প্রথমবারের আলু ভাজাটা এখানে আমার একদম তৈরি হয়ে গেছে। এরকম গোল্ডেন ব্রাউন রং ধরে গেছে। এবার আমি একটা ঝাঁঝরির সাহায্যে এটাকে ছেঁকে ছেঁকে তেল থেকে তুলে নেব। এর থেকে বেশি লাল করে ভাজবো না, তাহলে আবার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এরকম গোল্ডেন ব্রাউন রং ধরে গেছে, এটা বেশ মুচমুচেও হয়ে গেছে। এবার একটা ঝাঁঝরি নিয়ে নিয়েছি, তেলটাকে এইভাবে ছেঁকে ছেঁকে আমি তুলে নেব। সেম পদ্ধতিতে সমস্ত আলুগুলোকেই আমি প্রথমে ভেজে নিচ্ছি, তারপর ফিরে আসছি। এখানে আমার সমস্ত আলুগুলোই ভাজা কমপ্লিট। এবার আমি নিয়ে নিয়েছি কিছুটা কাঁচা চিনেবাদাম। এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি চিনেবাদামগুলো। চিনেবাদামগুলো এখানে লাল করে ভেজে নেব। অনুষ্ঠান বাড়ির এই ঝুড়ো আলু ভাজার মধ্যে কিন্তু এরকম চিনেবাদাম দেয়া থাকে, খাওয়ার সময় মুখে পড়লে বেশ ভালোই লাগে। চিনেবাদামগুলো আমার এখানে লাল করে ভাজা হয়ে গেছে। এইভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে তুলে নিচ্ছি। দিয়ে দিলাম 4টে মতো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকেও একটু লাল করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে কারি পাতা। কারি পাতাটা এখানে আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি। কারি পাতাটাকে একটু লাল করে ভেজে নেব। কারি পাতাটাও এখানে খুব ভালোভাবে মুচমুচে করে আমার ভাজা হয়ে গেছে। এটাও এবার ছাঁকনির মধ্যে তুলে তেলটা ঝরিয়ে নিচ্ছি।
ঝুরঝুরে আলু ভাজার জন্য এখানে আলু, চিনেবাদাম, শুকনো লঙ্কা, কারি পাতা সমস্তই আমার ভাজা কমপ্লিট। এবার সমস্ত কিছুকেই একটু ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এবার উপর থেকে একটু বিট নুন আর চাট মশলা দিয়ে পুরো ভালোভাবে মাখিয়ে নিলেই একদম তৈরি হয়ে যাবে অনুষ্ঠান বাড়ির মতন স্বাদের ঝুরঝুরে আলু ভাজা। এরকম ঝুরঝুরে মুচমুচে আলু ভাজা কিন্তু মাছের মাথা দিয়ে ডাল অথবা নর্মাল প্লেন ডালের সাথেও খুব ভালো লাগে খেতে। তাহলে তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি, অনুষ্ঠান বাড়ির মতন স্বাদের ঝুরঝুরে আলু ভাজা। এইরকম ঝুরঝুরে আলু ভাজা কিন্তু বাড়িতে তৈরি করে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে স্টোর করে রেখে দিলে বারবার আর তৈরি করার ঝামেলা থাকে না। যখন ইচ্ছা তখন কিন্তু ডালের পাতে পরিবেশন করে দেওয়া যায়। আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আজ তবে এই পর্যন্ত, আবার আসবো অন্য রেসিপি নিয়ে। ধন্যবাদ।